মানুষ বুঝতো বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো প্রতি মাসে 13, 14, 15 3 দিন সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো আরাফার দিন সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো মুহররমের 2 দিন সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো একদিন সিয়াম থাকতে হবে, একদিন এমনি থাকতে হবে, মানুষ বুঝতো রমজানের সব সিয়াম থাকতে হবে। এটা প্রয়োজন ছিল। সম্মানিত দ্বীনি ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইন্নাহুল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। হজ সিয়ামের মতো নয়, সালাত সিয়ামের মতো নয়, দান খায়রাত সিয়ামের মতো নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো নয়। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের মতো সাদৃশ্য হতে পারে। তিনি অন্য বর্ণনায় বললেন, ফাইনাল্লাহ ঈদুল্লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। বলা যাবে না যে এই ইবাদতটা সিয়ামের সমপর্যায়ের ইবাদত, সিয়ামটাকে উপরে রাখতে হবে আর বাকি ইবাদত নিচে রাখতে হবে। এইটা কখনো তার সমপর্যায় হতে পারবে না। আমি এ কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদক। বলেন, কেউ যদি মুহররমের 2টা সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 9, 10 সিয়াম, 10 তারিখের সিয়াম। 2, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 দিন, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে? বলেন তো দেখি, এই ছেলে বলো তো তুমি। 1, মুহররমের সিয়াম। 2, জুলহিজ্জার ওই যে কুরবানির চাঁদের 1 থেকে 9 পর্যন্ত, একটা না, 1 থেকে 9 পর্যন্ত কুরবানির মাসের। 2, 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়ি যাবেন আর বলবেন 3টে, আরে আরেকটা কি যেন বললেন, মনে নাই, ভুলে গেলেন কেন? আরে তো ফজরের 2 রাকাত সুন্নাত। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এইগুলো আপনি মহিলা বৈঠকে বলেন। আপনি কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, উপদেশ বইগুলো দেওয়া আছে, আপনি একটু পড়েন। নিজে থেকে কে যে আপনাকে কোন বই দিল, কি যে পড়লেন মতির মালা, আমিও বুঝলাম না। বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম কি করলে ছাই হয়, কিছুই হয়, নামই ঠিক নয়, হেডলাইন যেমন আছে তেমনই। এইসব বই দেখে নিজেকে বাঁচান, জাতিকে বাঁচানোর চেষ্টা করেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, মুহররম, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 1, 2, 3, প্রতি মাসে 13, 14, 15 3 দিন সিয়াম থাকলে 1 বছরের সিয়াম পালনের নেকি হবে। 4, মানসামা রমাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরে কুল্লিহি, কেউ যদি শাওয়ালের 6 দিন সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। এক খেয়ালে চেয়ে থাকেন আমার দ্বীনি বোন ভাই, আপনারা এদিকে খেয়াল করেন। 1, মুহররমের 2 দিন সিয়াম, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, আরাফার 1 দিন সিয়াম, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম, 13, 14, 15 সারা বছর সিয়াম থেকে যত নেকি হয় তত হবে। 4, রমজানের সিয়াম থাকার পরে শাওয়ালের 6টা থাকলে সারা বছর সিয়াম পালন করে যা নেকি হয় তাই হবে। এবার বুবুর কথা, বুবু বলছে, বুবু শাওয়ালের 6টা রোজা রাখো বুবু, তবে হায়েজের কারণে রমজানের যেগুলো ফরজ ছুটে গেছে বুবু, সেগুলো আগে রাখিও, কেননা এটা ফরজ আর এটা সুন্নাত। বুবু আপনাকে এই কথা কে বললো বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজের কারণে যে রোজাগুলি ছুটে যেত সেইগুলি 11 মাস পরে তিনি আবার শাবান মাসে রাখতেন।
মরা পর্যন্ত সময়। হায়েজের কারণে যে রোজা 5টা রাত ছুটে যাবে মহিলাদের, এগুলো তারা কখন করবে? সারা বছর, বাকি জীবন, মরা পর্যন্ত, যেদিন পারবে। আল্লাহ রাসূল কিছু বলেননি। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন রাখতেন বলেন তো দেখি? আবার শাবান মাসে 11 মাস পরে। আর বুবু বলছে, বুবু আগে এটা করো, বুবু ওটা সুন্নাতের, এটা ফরজ। দেখেছেন বুবুর বৈঠকের বক্তব্য, সব কথা নাকি বুখারীতে আছে। আপনাকে আমি খাটো করিনি, আপনি আমার দিনী বোন, আপনি সঠিক কথা বলেন, এটা আমি চাচ্ছি। শাওয়ালের 6টা ধারাবাহিক করতে হবে না, ছেড়ে ছেড়ে করতে হবে, কথা আল্লাহ রাসূল বলেননি। তবে উত্তম হবে ধারাবাহিক করা, ছেড়ে ছেড়ে করলেও সমস্যা নেই, তবে শাওয়াল মাসে হতে হবে 6টা। এবার চলে আসলাম বৃহস্পতিবার সোমবার সিয়াম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। তিনি বলতেন, আনা উহিব্বু আইরফা আমালি ওয়া আনা সাইম। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় 2 দিন, বৃহস্পতিবার সোমবার। আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, নেও নেও আমার রিপোর্ট নেও, সিয়াম অবস্থায় নেও। আমি চাই আমার যখন তুমি পাপ নেকি দেখবা, তখন দেখবা যে আমি সিয়াম আছি। এটা আমাদের নবীর চাহিদা, যার কারণে তিনি কি করতেন? বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকতেন। এবার চলে আসলাম শাবান মাসে। এটাই আলোচনার শেষের দিকে, এক খেলে চেয়ে থাকবেন, 19-20 পা যেন না নড়ে। এখানে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, পুরো আলোচনা এই আলোচনাতে ঢাকা আছে। মানে আপনি এখন পর্যন্ত একদিনও সিয়াম থাকলেন না কেন? 15ই শাবান থাকবেন এই জন্য? কে নাকি বলেছে যে শাবানে 2টা থাকতে হয়, 14-15, তাই থাকবেন এই জন্য? বুবু নাকি বলেছে 15ই শাবানে সিয়াম থাকো, বুবু অনেক নাকি হবে এই জন্য? জি না, সব কথাগুলি বাতিল। আমি অনুবাদক, দেখেন তো। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম, লামা আরাকা তাসুমু ফি শাহরিন মিনাস শুহুরে মা তাসুমু শাবানা। আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি, অন্য মাসে তো দেখি না, কেন এইটা? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। আচ্ছা, জিজ্ঞাসাটা মনে থাকবে কি? একটা বাক্য মনে করেন তো দেখি, কি জিজ্ঞাসা? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। এবার উত্তর, যাকা শাহরুন বানা রজব আর রমাজান, এটি একটি মাস রজব আর রমাজানের মাঝে, এটি একটি মাস রজব আর রমাজানের মাঝে মানুষ তাতে গাফেল থাকে। যাকা শাহরুন, এটি একটি এমন মাস তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে। বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে। ওনা উহিব্বু, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়া আনা সাইম, আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। মনে থাকবে না মনে হয়? তো উনি তো বেশি বেশি সিয়াম থাকছেন রিপোর্ট ধরার জন্য। তো কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, এই ছেলে দোয়া পড়ি, বই না নিয়ে চাইলে চলে যাওয়া, তার বুদ্ধি দেখাচ্ছে নাকি আমাকে? তার মানে বই একটা না কিনে বলবা যে আমি আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ঠগিয়ে দিয়েছি, আমি কষ্ট পাবো। কিছুই যদি না পারা যায়, তাহলে 25-30 টাকা দিয়ে একটা মাসিক আল ইতেসাম পত্রিকা, মুখপাত্র, 10 জন মুফতি আছে এর পিছনে, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করি এই পত্রিকার পিছনে। ওটা জাতির সম্পদ। আর অন্য বইগুলি আমার ব্যক্তিগত ব্যাপার। মাসিক আল ইতেসাম পত্রিকা জাতির সম্পদ, ক্যালেন্ডার যেগুলো আছে সেগুলো জাতির সম্পদ। ওগুলো আমাকে ফাঁকি দিয়ে আপনি লাভবান হবেন এটা কথা নয়। এবার বললাম, 15ই শাবান আর কখনো ভুলেও সিয়াম থাকতে হবে না। 13 তারিখ আজকে পার হয়ে গেল, সামনে আজকে রাতে সাহারি খান, সাহারি না খেলেও হবে। 14, 15, 16, 18, 20, 25 পর্যন্ত করেন,
10, 12টা, 15টা, 20টা সিয়াম রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তবে চেষ্টা করতে হবে প্রথম শাবান থেকে, প্রাণপণে চেষ্টা করা হয়। সকল দিনী ভাই বোনকে, সমস্ত দিনী ভাই বোনকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালনের জন্য অনুরোধ করলাম। এই ছেলে, কথার পুনরাবৃত্তি, নফল সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ। 1 মুহররমের 2 দিন সিয়াম থাকবো, 2 আরাফার 1 দিন সিয়াম থাকবো, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম থাকবো।